আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। দিনের শুরু হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। মেয়ের মক্তব অলরেডি শেষ, ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসছি, সাথে মেয়েকে নিয়ে যাচ্ছি ছুটির পরে। দুই ভাই বোন মাশাআল্লাহ অনেক সুন্দর করে স্কুলে যাচ্ছে হাত ধরে। ওরা নিজেদের মধ্যে কুটুর কুটুর করে গল্প করছে আর আমি পিছন থেকে শুনে খুব ভালো লাগছে। মেয়ে তার ভাইয়ের সাথে শেয়ার করছে সারাদিন আজকে কি হলো মক্তবে। সুন্দর করে মাশাআল্লাহ দুই ভাই বোন হাত ধরে স্কুলে যাচ্ছে। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, এই জন্য ভিডিওটা একটু লং হলো। এই বোন হাত ধরে স্কুলে যেতে যেতে একসময় ভাই বোনকে রেখে সামনের দিকে হাঁটা দেওয়া শুরু করে। ভাই খেয়াল করে নাই ছোটো বোন যে পিছনে পড়ে গেছে। এই যে ছোটো বোন আসতেছিল তখন দেখা যায় পিছন থেকে একটা মাইক্রো আসতেছিল। আমার মেয়ে এত ভয় পায়, সে ভয়ে লুকিয়ে যায়। ছেলেকে স্কুল থেকে আনার পথে একটু ব্যাংকে ঢুকলাম, ব্যাংকে কাজ ছিল। ব্যাংকের কাজটা শেষ করে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ছেলের ছুটি হচ্ছে 2:15-তে, তো ভাবলাম যে ব্যাংকের থেকে কাজটা শেষ করেই যাই, কারণ 3টা বাজে ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকের কাজ শেষ, রিসিট জমা দিল, রিসিট আমার কাছে দিয়ে দিল। এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ছেলের স্কুলের পাশেই ব্যাংকটা। গিয়ে দেখি ছেলের স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে। গার্জিয়ানরা অনেক বাচ্চা নিয়ে বাসায় যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখি ছেলে স্কুল থেকে বের হয়ে যাচ্ছে। ওদের অবশ্য বের হতে দেয় না, মামারা থাকে যেতে দেয় না কোনো বাচ্চাকে। এই যে আমার ছেলে ফুচকা খাচ্ছে, তাকে সিপি থেকে চিকেন ফ্রাই খেতে বললাম, সে ফুচকা খাবে। জানি বাইরের স্ট্রিট ফুড খাওয়া উচিত না, আনহেলদি খাবার, তারপর বাচ্চারা মাঝে মাঝে বায়না করে। এই জন্য কিনে দেয়া। আমি নিজেও মাঝে মাঝে ফুচকা, ভেলপুরি, বাইরের মুড়ি পাখা এগুলো আমার নিজেরও পছন্দ। আমার থেকে আমার বাচ্চারা শিখেছে। তো নিজে যেহেতু খাওয়া বন্ধ করতে পারি নাই, বাচ্চাদের না করি কী করে, এই জন্য মাসে 1 বা 2 বার ওদেরকে মাঝে মাঝে স্ট্রিট ফুড দিই কিনে। তো আমার ছেলে এক কর্নারে গিয়ে খাচ্ছে, সাথে আমার সাথেও শেয়ার করেছে, ও একা খায়নি। ছেলে হচ্ছে ফুচকার চেয়ে ভেলপুরিটা বেশি পছন্দ করে, কিন্তু আজকে কেন যে ফুচকাই খেতে চাচ্ছে, ভেলপুরি খাবে না, চিকেন ফ্রাইও খাবে না বলল। সে খুব মজা করে ফুচকা খাচ্ছে, আমারও দেখে খেতে ইচ্ছে করছিল। পরে আমিও খেয়েছি ওর কাছ থেকে, কারণ একা এতগুলো খাওয়া উচিত না। এখন আমরা যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি। বাসায় যাওয়ার পথেই সিপি পড়ে, তো আমি ওকে বললাম যে সিপি থেকে কিছু কেনার জন্য, কিন্তু ও দেখি কিনতে রাজি হলো না। আজকে আমার ছেলের মুড ভালো নাই, হয়তো বা সে চিকেন টাইপের আইটেম খেতে যাচ্ছে না। ছেলের স্কুল থেকে ফেরার পথে এখানে একটা শপ পড়ে, ওই শপে ঢুকলাম। আমার একটা বিয়ের ইনভিটেশন আছে, ওই বিয়েতে যাওয়ার জন্য একটা গিফট কিনতে চাচ্ছিলাম, কিন্তু এখানে ঢুকে আসলে গিফট আইটেম পছন্দ হচ্ছিল না। আমি একটু এক্সপেন্সিভ গিফট আইটেম চাচ্ছিলাম, কিন্তু এখানে আমার মন মতো পাচ্ছিলাম না। এইগুলো আসলে ম্যাক্সিমামই বাচ্চাদের, আর ঘরের কিছু শপিস কুকারিজও আছে, কিন্তু আমি যেরকম টাইপের চাচ্ছিলাম গিফট আইটেম সেরকম পাচ্ছিলাম না। তো আমার ছেলে আবার খেলনা টেলনা দেখে খুশি হয়ে গেল, সেইখানে অলরেডি খেলা শুরু করে দিয়েছে।
এখানে অনেক পুতুল আছে। আমার মেয়ে এখানে আসলে পাগল হয়ে যায় পুতুল নেওয়ার জন্য। এই দোকানটা আমরা ছোটোবেলা থেকেই ছিল। আমরা যখন ক্লাস 4-5-এ পড়তাম তখন থেকে এই দোকানটা ছিল। এখনও এই দোকানটা আছে। এই দোকানটা তখন আরেকটু ছোট ছিল, এখন বড় করেছে। যে অনেক রকমের মগ, অনেক ধরনের শপিস আছে, কিন্তু আসলে বিয়েতে দেওয়ার জন্য আমি যেরকম গিফট আইটেম চাচ্ছিলাম সেরকম পাই নাই। এই যে অনেক বেবিরাও আসছে এখানে। বাচ্চাদের হচ্ছে ভুনা খিচুড়ি, পটল ভাজা, বাসায় আসার পর খেতে দুই বসলাম। ধরনের ভর্তা, একটা হচ্ছে মাছের ভর্তা, একটা শুটকির ভর্তা। ভর্তা আমার খুবই পছন্দ। আমার খালা ভর্তা বানিয়েছে, সে দিয়ে গেছে আমার জন্য। খিচুড়িটাও আমার আপু দিয়ে গেছে। আর এটাও পাশে একটা শুটকি দিয়ে, শিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করেছে আমার খালা। এখন আমি মজা করে খাবো। বিসমিল্লাহ। খুবই টেস্ট। এই যে আমার পিচ্ছি। এখন তোমাদের মাঝে শেয়ার করব ভিডিও ভাইরাল হওয়ার গোপন ফর্মুলা। আসলে এটা ফান করে এই টাইটেলটা দেয়া, কারণ আমি দেখলাম ফেসবুক, ইউটিউব যত জায়গায় বলো খাওয়ার ভিডিও দিলেই ভাইরাল হয়ে যায়। যত মানুষ ভাইরাল হয়েছে ম্যাক্সিমাম আমি দেখেছি যে খাওয়ার ভিডিও দিয়ে ভাইরাল হয়, অথবা ওরা লাইভ করতে করতে খায়, মানে খাওয়ার একটা আইটেম আনবেই লাইভ করার সময়, অথবা খেতে খেতে কথা বলা, খাওয়ার ভিডিও দেয়া। ইভেন তাহসানের ওয়াইফ যে এখন সে রোজাও আগে খাওয়ার অনেক ভিডিও দিত। তা আমিও ভাবলাম যে তোমাদের মাঝেও এই ফর্মুলাটা শেয়ার করি, দেখি ভাইরাল হতে পারি কি না। তোমরাও ট্রাই করে দেখতে পারো যে এভাবে ভাইরাল হতে পারো কি না, কারণ এখন খাওয়ার ভিডিও খুবই ট্রেন্ডে আছে। খাওয়ার ভিডিও মানে ভাইরাল, তো এই জন্যই বললাম ভাইরাল হওয়ার গোপন ফর্মুলা। যারা লাইভ করে ফেসবুকে, আমি দেখি সবাই খাবার নিয়ে সামনে আসবে লাইভ করার সময়। এটা কেন করে আমি জানি না, আর ওদের ভিডিওগুলো ভাইরাল হয়। তো আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি খাওয়ার ভিডিও দিয়ে। জাস্ট কিডিং, অন্য কিছু না। এই যে খাওয়ার সময় আমার কন্যাদ্বয় আমারকে ঘিরে ধরেছে, খেতে বসেও শান্তি নাই ওদের জন্য। এসে ওনারা ডিস্টার্ব করছে। দুই কন্যাই চলে আসছে। ভাত খেতে বসেও শান্তি নাই, সব বাচ্চা কাচ্চা চলে আসে। ওদেরকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি, কিন্তু আসলে মা খেতে বসলে বাচ্চারা চলে আসে। দেখা যাক এই ভিডিও ভাইরাল হয় কিনা। যদি ভাইরাল না হয় তাহলে বোঝা যাবে এই ফর্মুলা ফ্লপ মেরেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বেশি বেশি ভিডিওটা দেখে শেয়ার করে লাইক কমেন্ট করে ভাইরাল করে দিও, তাহলে আমার এই ফর্মুলা সাকসেসফুল হবে। যে না, ঠিকই খাওয়ার ভিডিও দিলে ভিডিও ভাইরাল হয়। যে আমার মেয়েরা দুষ্টুমি করছে। আমি ভেবেছিলাম শুধু খাওয়ার ভিডিওই দিব, আসলে মজা করেই দিতাম। তারপর ভাবলাম যে এত লং টাইম খাওয়ার ভিডিও আসলে বোরিং হয়ে যায়, এই জন্য আর পরে এটাকে কাট করে দিয়েছি। এক কন্যা গিয়েছে, আরেক কন্যা এসে বসেছে কুলে। জীবনে খেয়েও শান্তি নাই। বাচ্চা কাচ্চা হওয়া মানে জীবনে আর কোনো নিজের টাইম বলতে কোনো কিছু নাই। প্রচন্ড ঝাল। যে আমার মেয়ে দুষ্টুমি করতেছে, ভিডিও হচ্ছে দেখে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো।
আর অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখে আমার ভিডিওটা ভাইরাল করে দিও। খাওয়া শেষ, আরো খাবো পিঠ। পরে ভাতের সাথে আমরা খাইয়ে দিবো। মা মেয়ে মিলে বেশ মজা করে খাচ্ছি। এই যে আমাদের খাওয়া শেষ। আমাদের ভিডিও যাতে অবশ্যই অবশ্যই ভাইরাল হয়। বিকেলবেলা আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হবে, এরকম ঝড় বৃষ্টি শুরু হবে, আকাশ একদম কালো হয়ে গেছে। আর বাইরে খুব মিষ্টি বাতাস, মিষ্টি না বেশ ভালোই বাতাস ছিল। দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছে। আমি তো আকাশটার প্রেমে পড়ে গিয়েছিলাম, এত সুন্দর লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কীরকম লাগছে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছিল। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে এজন্য আর রিস্ক নিলাম না। আমি বৃষ্টিতে ভিজতে গেলে তো আমার ছানাপোনাও সাথে যাবে, এজন্য আর যাইনি। কী যে সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। এরকম ওয়েদারে বাইরে রিক্সা নিয়ে ঘোরার মজাই মসুরের ডাল আলাদা। দিয়ে পাট শাক রান্না আসলে করেছি। কলেজ লাইফের কথা রেসিপি মনে হয়ে খুবই যায়, ইজি, তখন অনেক এজন্য আর ঘুরতাম। ডিটেলে দেখালাম না। নর্মাল ডাল যেভাবে রান্না করে সন্ধ্যার সময় সেইভাবে ডাল বাচ্চাদের ধুয়ে পড়াতে সিদ্ধ করে বসিয়ে লবণ দিয়ে হলুদ রান্না দিয়ে করছি, আর ওদের ডাল পড়া একটু সিদ্ধ পর পর হয়ে দেখে আসলে আসতেছি। ডালটা একটু ঘুটে পাট শাক দিয়ে দিতে হবে। তারপর শাকগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আলাদা কড়াইতে তেল দিয়ে রসুনটা একটু ভেজে, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে একটু লালচে হয়ে আসলে শুকনো মরিচ 3-4টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিতে হবে। তারপর ডালের মধ্যে বাগার দিয়ে দিতে হবে। একদমই সিম্পল, যেভাবে ডাল রান্না করে সেভাবেই, শুধু সাথে পাট শাক অ্যাড করতে হয়। খেতে খুবই ভালো হয়, এটা আমরা খেতে পছন্দ করি। অন্য ডিস্ট্রিক্টে খাই কিনা জানি না, আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টে এই ডালটা খুব পছন্দ করে খাই আমরা। খেতে ভালোই লাগে, নর্মাল ডালের চাইতে পাট শাক দিয়ে ডালটা ভালোই লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে। এমনিতে অনেক সময় শাক খেতে চায় না, কিন্তু ডালের সাথে শাক দিয়ে দিলে খেতে চায়। আর শাক ডাল দুটোই একসাথে রান্না হয়ে গেল, আলাদা আলাদা আর করতে হলো না। পোলাও রান্না করছি। আমার বাচ্চারা পোলাও খেতে ভালোবাসে, এর জন্য প্রায় সময় ওদের জন্য পোলাও রান্না করি। রান্না করে বক্সে রেখে দিই, ওরা 2-1 দিন খায়। তারপর মাঝখানে আবার কয়েকদিন ভাত খেয়ে আবার পোলাও রান্না করি, আবার খায়। বাচ্চারা দেখা যায় পোলাওটা খেতে বেশি ভালোবাসে ভাতের চাইতে, এজন্য সপ্তাহে 2-1 বার রান্না করে দিই। আমার পোলাও রান্না কমপ্লিট। বাসায় যেহেতু শুধু বাচ্চারা খাবে, এই জন্য আর উপরে বেরেস্তা দিলাম না বা সুন্দর করে ডেকোরেট করলাম না। এখন ঠান্ডা হওয়ার পরে বাচ্চারা যা খায় খাবে, আর বাকিগুলো বক্সে রেখে দিব, ওরা রাতে বা পরবর্তীতে খাবে। ডালের সাথে চিকেনের সাথে ওরা পোলাও খেতে খুব লাইক করে। আর এই পোলাওর চালগুলো হচ্ছে ভাঙ্গা, মানে খুদে চাল যেটাকে আমরা বলি সেটা। তো এটার প্রাইস অনেক কম রাখে, দেখা যায় বাচ্চাদের ইচ্ছাটাও ফুলফিল হচ্ছে। আর বাচ্চারা তো আসলে আস্ত বা ভাঙ্গা এত কিছু বুঝে না, ওরা খেয়ে মজা পায়। আর এটা তো পোলার চালই, হয়তোবা গেস্টের সামনে এই চালটা দেয়া যাবে না, কারণ চালটা ভাঙ্গা। আদারওয়াইজ নিজেরা ঘরে খাওয়ার জন্য, বেবিদের খাওয়ানোর জন্য ঠিক আছে। সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। যেহেতু একটু এটা ভাঙা ভাঙা, আস্ত পোলার চালের মতো এত ঝরঝরে হয় না। ঝরঝরে করতে হলে অনেক শক্ত রাখতে হয়, তখন বেবিরা ঠিক মতো খেতে পারে না। আমার বাচ্চারা না ঘুমিয়ে দুষ্টুমি করতেছে 3 জন।
এই যে একজন আরেকজনের পিঠে চড়ার চেষ্টা করতেছে। মেয়ের কাঁধে ছেলে উঠাতে ভারটা নিতে পারতেছে না, বারবার নিচু হয়ে যাচ্ছে। আমি ওদেরকে নিষেধ করতেছি এভাবে খেলা করো না, ব্যথা পাবা, কিন্তু ওরা এইভাবেই খেলবে। আসলে বাচ্চারা যেটাতে মজা পায় সেটাই করতে থাকে কিছুক্ষণ। আমিও বেশ মজা পাচ্ছিলাম ওদের কাণ্ড কারখানা দেখে। এই যে আমার মেয়ে ভাতটা ওজনটা নিতেই পারছিল না, স্বাভাবিক, ও খুবই ছোট, ওর বয়স মাত্র 4.5। এই যে দুইজন বসলে কি এই ছোট্ট মেয়েটা ওজনটা নিতে পারে? যাই হোক, এখন ছেলে নিবে। ছেলেও তো অনেক শুকনা, ছেলেও তো দুজনের ওজন নিতে পারবে না। ওরা খেলা করছিল আর আমি দেখছিলাম। আমার বাচ্চাদের জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমাদের আদর ভালোবাসা দোয়ায় আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে।